এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আমি চলে এলাম নতুন আর একটি ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। আমি ঝর্ণা বিশ্বাস তোমাদের সাথে নিয়ে এলাম নতুন একটি ব্লগ। তো দেখো, আমি সকাল থেকে সব কাজ সারার পর চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করতে। তো এদিকে আমার রান্না প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো রান্না বান্না সেরে আমার অন্য কাজ করব। তো দেখো, এদিকে রান্না বান্না সেরে সব গোছা করে নিলাম। তারপরে চলে যাব গরুকে জল দিতে। তো ওইদিকে দেখো, এতটা গরম পড়েছিল আর এতটা রৌদ্র ছিল। আমি যেদিনই মানে বাড়িঘর মুছি, মানে লেপাপোছি করি, সেদিনই কিন্তু বৃষ্টিটা আসতে হয়। তো দেখো, আজকেও কিন্তু এখন দেখছো কতটা রোদ দেখা যাচ্ছে, তাই না? অনেকটাই কিন্তু রোদ্দুর দিয়ে গরমে থাকা যাচ্ছে না। তো দেখবি একটু পরে তার কী হালাত হবে। তারপর দেখতে পাচ্ছি আকাশে আমি আজকে বাড়িঘর মুছেছি, লেপে পুছেছি, সব পরিষ্কার চকচকে করে দিয়েছি। তো চলো এদিকে চলে যাব এখন গরুকে জল দিতে মাঠে। তো দেখতেই পাচ্ছ চারিপাশটা সবুজ। ও বাবা, কত সুন্দর লাগছে দেখতে, তাই না? আমাদের এদিকে কিন্তু মাঠ এখন সবুজে সবুজ, কারণ এখন ধান ধান সবাই ঘিরে নিয়েছে। তো আর কদিন পরে দেখবি মাঠ ঘাস সব সবুজ দেখা যাবে। তো এদিকে আমি চলে যাচ্ছিলাম দুটো গরুকে জল দিয়ে এরা দেখো, এরা এত গরম তবু কিন্তু জল খাবে না। তো এদিকে দেখো, রাস্তাঘাটে চলাফেরা খুব মানে কি বলবো, আমার ভাসুর ঝাঁকলে ঘরে যা হয়। তো দেখো, এদিকে আমাকে এত গরম দেখো, তো ঘোমটা দিয়ে থাকতেই হয়। কি করবে, কিছু করার নেই। চলো গরুতে জল খেলো না, জল নিয়ে আবার চলে যাচ্ছি বাড়িতে। এই জল খেলো, উফ, আমার মাথা গরম হয়ে যায়। এই জল খেলো না। তো চলো এদিকে জল খেলো না, তাতে গিয়েছে। আমি কি পাগলের মতন বকবক করছি? একদমই না। তো দেখো, বললাম আকাশটা দেখো, আকাশটা কতটা মেঘলা করেছে, আর ভালো লাগে না।